বিশ্বের ১ নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ কেন আইপিএলকে বলা হয় তার ধারণা পাওয়া যাবে যে কোনো একটা ম্যাচ দেখলেই। আর সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল যখন সামনে, তখন প্রস্তুতি নিয়ে কোনো ধরনের ঘাটতি নেই আইপিএল কর্তৃপক্ষের। এরই মধ্যে গোটা স্টেডিয়ামকে সাজানো হয়েছে এবং কি আইপিএলের যে ব্র্যান্ডিং লোগো আছে সেই ব্র্যান্ডিং লোগোর কালারে কিন্তু পুরো স্টেডিয়ামকে রঙিন করা হয়েছে। শুধু বাহিরের অংশটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা কালারফুলভাবে আইপিএল কর্তৃপক্ষ এটিকে সাজিয়েছে। বাহিরে শুধু সাজানোই নয়, দর্শকরা যেন নির্বিঘ্নে খেলা দেখতে গ্যালারিতে যেতে পারেন এবং কোন কোন গ্যালারির জন্য কোন কোন টিকিট এবং কোন পথে যেতে হবে তার জন্য সব ধরনের দিক নির্দেশনা দেওয়া রয়েছে। একেবারে মেইন রোডের পাশেই স্টেডিয়াম, যে কারণে অনেক গাড়ির আসা যাওয়া থাকে স্টেডিয়ামের সামনে। তবে আইপিএল কর্তৃপক্ষ রাস্তায় যেন কোনো ধরনের জ্যামের সৃষ্টি না হয় সে কারণে একটা নির্দিষ্ট ব্যারিকেড দিয়ে দিয়েছে, যার বাইরে আসলে আইপিএলের দর্শকরা যেতে পারবে না, যার ফলে বড় একটা অংশ গাড়ি চলাচলের জন্য ফাঁকা থেকে যাচ্ছে এবং কি দর্শকরা সেই রাস্তায় যাচ্ছে না, কোনো জ্যামেরও সৃষ্টি হচ্ছে না। এত বড় আয়োজন হওয়ার পরেও এখানে গাড়ি কিংবা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে জ্যামে পড়ে থেকে আসলে কষ্ট করতে হয় না। একটু ভেতরের কথা বলি, আইপিএলের ফাইনালকে কেন্দ্র করে কিন্তু ভেতরে বেশ আয়োজন কিন্তু সম্পন্ন করে দিয়েছে, কারণ ফাইনালের দিন ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা থাকবে এবং তারপরে কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হবে। তার আগে আমরা সবসময় দেখি যে নাচ গান কিংবা কনসার্টের আয়োজন করা হয় এবং কি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এই প্রস্তুতিগুলো আসলে নেয়ার জন্য যত ধরনের কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু তারা সঠিকভাবেই কিন্তু এরই মধ্যে সম্পন্ন করে ফেলেছে। এবং কি ফাইনালে মাঠের তারকাদের সঙ্গে মাঠের বাইরে থাকবেন অসংখ্য তারকা। বলিউডের সুপারস্টার শাহরুখ খান, জুহি চাওলা তো থাকবেনই, সঙ্গে তামিল সিনেমার সুপারস্টাররাও গ্যালারিতে গলা ফাটাবেন। আইপিএলের ফাইনালের আগে বরাবরই থাকে চোখ ধাঁধানো কনসার্ট। ব্যতিক্রম হচ্ছে না এবারও। ভারতীয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে মঞ্চ কাঁপাবেন বিখ্যাত পপ ব্যান্ড ইমাজিন ড্রাগন, যাদের দেখা যায় বিশ্বের সব স্পোর্টিং ইভেন্টে। এর আগে 2019 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, 2014 এনবিএর উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছে তারা। আবার 2015 সালে বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা খেতাব উদযাপন অনুষ্ঠানেও ডাক পেয়েছিল ইমাজিন ড্রাগন। তবে ক্রিকেটের কোনো অনুষ্ঠানে প্রথমবার গান শোনাবে ব্যান্ডটি। প্রধান গায়ক ড্যান রেনল্ড এরই মধ্যে একটা ভিডিও বার্তাও দিয়েছেন। এখানকার যারা দর্শক কিংবা সাংবাদিক রয়েছেন তাদের সাথেও কথা বললাম, তারা আসলে বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনিকে আসলে অনেকে মিস করছেন। তিনি থাকলে যতটা জমজমাট হতো এই ফাইনালটা, সেটা কিছুটা হলেও ভাটা পড়েছে। কারণ গত দ্বিতীয় কোয়ালিফায়ারও আমরা দেখেছি অনেক দর্শক ধোনির জার্সি গায়ে কিন্তু এসেছিলেন। তবে অনেকের সাথে কথা হচ্ছিল এবং কি দ্বিতীয় কোয়ালিফায়ারের যে ম্যাচটি চেন্নাইতে হয়েছে সেখানে 35,000 দর্শকের জায়গায় 29,000 কিছু বেশি দর্শক উপস্থিত হয়েছে। কিন্তু ধোনি থাকলে যেটা হয়, মাঠে 35,000-এর পাশাপাশি বাহিরে এমন আরও 15 থেকে 20,000 দর্শককে চলাফেরা করে। তবে যেহেতু আইপিএলের ফাইনাল, সবাই প্রত্যাশা করছেন অনেক দর্শকের উপস্থিতি তো হবেই এবং কি মাঠে জমজমাট একটা লড়াই হবে। চিপকের মূল গেট দিয়ে প্রবেশ করলে পেছনে এরকম দেখা যাবে বড় বড় দুটো ছবি, শ্রেয়াস আইয়ার এবং কি পেট কামিংসের। দুই ক্রিকেটার শিরোপার জন্য লড়বেন মাঠে। তবে তাদের খেলা দেখার জন্য যারা স্টেডিয়ামে আসবেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ করেছে আইপিএল কর্তৃপক্ষ। অতিরিক্ত গরম যে কারণে রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা এবং কি মেডিকেল ফ্যাসিলিটি তো রয়েছে। এখন দেখার বিষয় মাঠে দুই দল কতটা এন্টারটেইন করতে পারে দর্শকদের। এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চেন্নাই, ভারত।